মোদিজি, কি কারণে আপনাকে জনগণ ক্ষমা করে দেবেন বলতে পারেন? কি করে আপনি করোনাকে ভারতে ডেকে এনেছেন আর সেই ভাইরাসকে ঘাঁটি বানানোর সময় দিয়েছেন সেটা এখন জনগণ জেনে গেছে বলে ধরে নিলাম সাধারণ মানুষ এসব জানেন না, কিন্তু দেশের সমস্ত মানুষকে আপনি গাধা ভেবে নিলেন কি করে? সারা দেশ জানবে এখন আপনি কি করে করোনা ভারতে ঘাঁটি বানাতে সময় দিয়েছেন। আর আপনিও দেখে স্বীকার করুন, এগুলো মিথ্যা সাব্যস্ত করুন। আজ এক এক করে আপনার সমস্ত ভুল পদক্ষেপ ও মিথ্যা ভাষণ জনগণের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, জানতে পারবেন সরকার ইচ্ছাকৃত হোক বা অবহেলার কারণে দেশের কি পরিমাণ ক্ষতি করেছে। প্রথমত, ভারতে প্রথম করোনা প্রবেশ করে 2020 সালের 30শে জানুয়ারি। চীনের ওহান থেকে আসা এক ভারতীয় ছাত্রের করোনা পজিটিভ ধরা পড়ে। প্রমাণস্বরূপ নিম্নের লিঙ্কে গিয়ে পড়ে দেখতে পারেন। করোনার আক্রমণে সারা বিশ্বে সন্ত্রাস ছড়িয়ে যায়। সারা বিশ্বের বিজ্ঞানী এবং ডাক্তারগণ এর প্রতিষেধক আবিষ্কারের জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করেও অকৃতকার্য আছেন এখনো পর্যন্ত। কিন্তু আমাদের কেন্দ্র সরকার, যারা গোবর আর গোমূত্র সর্বরোগের মহাঔষধ বলে দাবি করেন, তারাই এবার হোমিওপ্যাথিক মেডিসিনের দাওয়াই বাতলানো শুরু করেন। সরকার 29শে জানুয়ারি 2020 সালে অফিসিয়াল প্রেস রিলিজ করে বলে দেন করোনা ভাইরাসের প্রতিষেধক হোমিওপ্যাথিক মেডিসিনে আছে। 31শে জানুয়ারি 2020 রাহুল গান্ধী প্রেস রিলিজ দেখে সরকারকে ভালো পরামর্শ দেন। ফেব্রুয়ারি 12, 2020 রাহুল গান্ধী সরকারকে সতর্কবার্তা দেন, করোনাকে এত হালকাভাবে দেখা সরকারের অনুচিত হচ্ছে বলেন, এবং তার সপক্ষে বৈজ্ঞানিকদের গবেষণার কাগজপত্র উপস্থাপন করেন। কিন্তু সরকার তার কথায় কর্ণপাত করেননি। প্রমাণস্বরূপ নিচের লিঙ্কে গিয়ে পড়ে দেখতে পারেন। মার্চ 2, 2020 অসমের বিধানসভায় বিজেপির এমএলএ বলেন করোনার চিকিৎসা গোমূত্র আর গোবরের দ্বারাই করা সম্ভব। নিচে লিঙ্ক দেওয়া রইল। 13ই মার্চ 2020 ভারত সরকার তার অফিসিয়াল ব্রিফিংয়ে বলেন করোনা অসুখ কোনো এমার্জেন্সি নয়। বিজ্ঞপ্তিতে সরকার আরও বলেন আমাদের দেশের সরকার করোনা ভাইরাসের আক্রমণে দেশে এমার্জেন্সি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ কথা মানতে রাজি হননি। তাই নিজের দেশের মানুষের কথা চিন্তা না করেই মোদিজি সার্ক দেশগুলোকে 1 কোটি টাকা দেওয়ার ঘোষণা করে দিলেন। আর এটা শুনে অন্ধভক্তরা মোদিজিকে বিশ্বের নেতা ঘোষণা করে দিলেন। কিন্তু ততদিন করোনাকে বিশ্বের মহামারী ঘোষণা করে পাবলিক হেলথ এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছিল। লিঙ্কে প্রমাণ রইল। তারপর হাজির হলেন আর এক বৈজ্ঞানিক ডাক্তার, ভারত সরকারের ছোট্ট হেলথ মিনিস্টার অশ্বিনী কুমার চৌবে। তিনি বলেন সানবাত হচ্ছে এই মহামারীর প্রতিষেধক। তার এই কথার প্রত্যুত্তরে পরের দিন WHO গম্ভীরতা প্রদর্শন করে অ্যাক্ট জারি করে আর মন্ত্রীজিকে আয়না দেখায়। প্রমাণস্বরূপ নিম্নের লিঙ্কে গিয়ে পড়ে দেখতে পারেন। 15ই মার্চ 2020 মোদিজি করোনা আক্রমণকে মারাত্মক মহামারী স্বীকার করতে রাজি ছিলেন না। তাই মোদিজি বলেছিলেন আমরা 1 জানুয়ারি থেকে বিদেশ থেকে আগত সমস্ত যাত্রীদের শারীরিক পরীক্ষা করেছি, তাই আমাদের দেশে করোনা আক্রান্তের কোনো সম্ভাবনা নেই। মোদিজির এই বক্তব্যকে সোশ্যাল মিডিয়াতে মানুষেরা মিথ্যা বলে দাবি করেন, কারণ তারা সেই পিরিয়ডে অন্য দেশ থেকে এসেছিলেন, কিন্তু তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা কিছুই করা হয়নি। তারপর মোদিজির কথাকে মিথ্যা সাব্যস্ত করেন ক্যাবিনেটের সচিব। ক্যাবিনেটের সচিব স্বীকার করেন আমরা বিদেশ থেকে আসা 15 লক্ষ যাত্রীর কোনরূপ শারীরিক পরীক্ষা করিনি। নিচে প্রমাণ দেওয়া রইল। 19শে মার্চ 2020 থালি তালি পর্বের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদিজি। ততক্ষণ পর্যন্ত হয়তো এত মারাত্মক আকার ধারণ করবে সেই ধারণাটুকু ছিল না তার। আর প্রথমেই যখন 15 লক্ষ যাত্রী বিনা শারীরিক পরীক্ষা ছাড়াই দেশে প্রবেশ করে ভিন্ন ভিন্ন রাজ্যে ছড়িয়ে গিয়েছিলেন, তখন থালি তালি ঘণ্টা পর্ব তার কি কাজে এলো সেটা আগামী দিনে আপনারা অবশ্যই জানতে পারবেন। 20শে মার্চ 2020 ইকোনমিক টাস্ক ফোর্স দিল্লির সৌন্দর্যায়নের জন্য 20,000 কোটি টাকার ঘোষণা করেন, কারণ করোনা কোনো মারাত্মক বিষয় বলে গণনার মধ্যেই ছিল না সরকারের। তার পরের দিন অর্থাৎ 21শে মার্চ 2020 পুনের একজন মহিলার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। সেই মহিলা না বিদেশে গিয়েছিলেন, না বিদেশ থেকে আসা কোনো ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল। অর্থাৎ সাধারণ কথায় যদি বলি, এটা কমিউনিটি স্প্রেডের কেস। 22শে মার্চ 2020 থালি তালি ঘণ্টা পর্বে শ্বেতা সিং আজ তাক চ্যানেলে, রোমানা সিং এবিপি নিউজে, সোশ্যাল মিডিয়াতে সোনু নিগম, অমিতাভ বচ্চন, কাঁড়ে বাবা রামদেব যেমন মহান মহান বৈজ্ঞানিকরা বলে দিলেন মাত্র 12 ঘন্টা ঘরবন্দি থাকলেই এই ভাইরাসের মৃত্যু হয়ে যাবে। কিন্তু তার পূর্বে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে রাজস্থান, কেরালা, পাঞ্জাব, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ নিজ স্তরে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছিল।
27 মার্চ 2020 মুম্বাই, রাজস্থানের ভিলওয়াড়া, মধ্যপ্রদেশের ইন্দোর, উত্তরপ্রদেশের নয়ডা ইত্যাদি ইত্যাদি স্থানে যারা করোনা আক্রমণের শিকার হয়েছেন সেগুলো সবকটি কমিউনিটি স্প্রেডের মামলা। তারপর যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে লাগলো, তখন হঠাৎ ন্যায়মূর্তি নরেন্দ্র দামোদর ভাই মোদিজি টেলিভিশন স্ক্রিনে উপস্থিত হয়ে লকডাউনের কথা ঘোষণা করে দিলেন। যদিও এনার সরকার প্রথমে করোনার প্রতিষেধক হোমিওপ্যাথি আর গোবর গোমূত্রে বিদ্যমান বলে দাবি করেছিলেন। এবার সবাই ল্যাজে গোবরে হয়ে গেলেন। তবে মোদিজি, আপনি প্রথম থেকে মিথ্যা বলেছিলেন না এখন থেকে মিথ্যা বলছেন? বিষয়টি মারাত্মক বুঝতে পেরে প্যাকেজের কথা ঘোষণা করে দিলেন আর তার একটা নামও দিয়ে দিলেন। এখন পথে অভুক্ত, পিপাসার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত মজদুর, শিশু, মহিলা, অবাল, বৃদ্ধাবানিতরা দলে দলে হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি ফিরছেন। খাচ্ছেন পুলিশের লাঠি, করছেন কান ধরে উঠবোস, কোথাও কেমিক্যাল দিয়ে করানো হচ্ছে তাদের স্নান। যাচ্ছে কত নিরীহ প্রাণ। আপনি কি দেখতে পাচ্ছেন না মোদিজি? অতএব বন্ধুরা, সরকারের প্রথম থেকে অবহেলা এবং বিভ্রান্তিমূলক পদক্ষেপের কারণে সমস্ত দেশবাসীকে বরংবার গোমরা করা হয়েছে। এই সরকারের বিভিন্ন নেতা এমএলএরা ভুলভাল নিদান দিয়েছেন এবং সঠিক সময়ে বিদেশ ফেরত মানুষগুলোর শারীরিক পরীক্ষা নিরীক্ষা না করিয়ে ছেড়ে দিয়েছেন, কোনো গুরুত্ব দেয়নি। অথচ উনি মিথ্যা বলে জানালেন যে সকলের নাকি শারীরিক চেক আপ করা হয়েছে। যে বড় লোকগুলো বিদেশ থেকে এই মহামারীকে বয়ে আনলো তাদের কোনো মাথা ব্যথা নেই। আর এখন ভুগতে হচ্ছে দেশের সমস্ত মানুষকে, বিশেষ করে দেশের গরিব মানুষদের, যাদের উপার্জন বন্ধ, অভুক্ত অবস্থায় দিন যাপন করছে। অধিকাংশ মানুষ, হাজারে হাজারে মানুষ পায়ে হেঁটে কয়েকশো কিলোমিটার পাড়ি দেওয়ার চেষ্টা করছে। এরা কি বিদেশ ফেরত? এরা কি বাইরে থেকে এই মহামারীকে বয়ে এনেছে? কেন এদের জন্য সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করেননি? এখন উনি ক্ষমা চাইছেন। কি কারণে? কোন মিথ্যার কারণে? বলুন না মোদিজি, কেমন করে দেশবাসী আপনাকে ক্ষমা করবে? কেনই বা ক্ষমা করবে?